আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি টুলস নিয়ে এসেছি যে টুলসটার মাধ্যমে আপনি 2টা 3টা 4টা ভিডিও পিকচার আপনি অ্যানিমেশন করতে পারবেন। অ্যানিমেশন আপনার হচ্ছে যে টাইম সেট করতে পারবেন। আপনার হচ্ছে যে ভিডিওটার মধ্যে টাইম সেট করতে পারবেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন জায়গায় আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। এই অ্যানিমেশনের জন্য আমাদের অনেক কিছু করতে হয়। তো আজকের পর থেকে আমি মনে করি যে আপনি যদি এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে যে কিভাবে ভিডিও আপনি অ্যানিমেশন করবেন। তো ভিডিও অ্যানিমেশন করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই ওয়েবসাইটটাতে আসতে হবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে জিআইএফ মানে জিপমেকার.com। যদি আপনি সার্চ দেন, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি এখান থেকে ভিডিও জিএফ করতে পারবেন, ইমেজও জিএফ করতে পারবেন। তো আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, নেক্সটে সময় পেলে এবং যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিওটাও দেখাবো। আচ্ছা, আপলোড ইমেজ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কম্পিউটারের মধ্যে কোন ছবিগুলো লোকেশনে যাব, লোকেশন থেকে কোন ছবিগুলো আমি অ্যানিমেশন করব। তো আমি আমার ছবিটা অ্যানিমেশন করতে যাচ্ছি এবং এই ছবিটা অ্যানিমেশন করতে যাচ্ছি। এই দুইটা সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করতে হবে। করার পর আমি কি করলাম, এখানে ওপেন দিলাম। দেওয়ার পর এখানে দেখেন যে রিলোড হচ্ছে। রিলোড হওয়ার পর ছবি দুইটা আমার অরিজিনাল ছবি দুটো এসে গেছে। আর এখানে দেখেন যে আমার ছবি দুটো অ্যানিমেশন হয়ে গেছে। এখন এটা খুব দ্রুত হচ্ছে, আমি এটা একটু কমাবো। কমার জন্য আমাকে এখানে দেখেন যে ক্যানভাস সাইজ লেখা আছে। আমি যদি একটু কমাই দেই, কি হচ্ছে একটু লক্ষ্য করেন। এটা বাড়াই দিলে কি হচ্ছে দেখেন, দ্রুত হচ্ছে, যে কমা বাড়া করা যাবে, আপনি চাইলে করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন অ্যানিমেশন স্পিড, মানে স্পিডটা আপনি দ্রুত করতে চান না কম করতে চান না মিডিয়াম করতে চান, আপনি আপনার মতো সাজাবেন। আমি এই যে দ্রুত করতে যদি চাই, এই যে এরকম হবে। তাহলে দেখেন আপনি যেমনটা করতে চান ঠিক সেরকমটা কিন্তু করতে পারবেন চাইলেই। দেখেন একটু সময় নিয়ে ধীরে ধীরে হচ্ছে, এখানে যাবেন, আবার হচ্ছে, দেখেন দেখেন ধীরে ধীরে হচ্ছে। এভাবে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এগুলোর দরকার নেই সচরাচর, আপনি যে কাজটা করবেন এখন, এটা আমাদের মেন কাজ হচ্ছে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমরা কীভাবে ব্যবহার করব সেটা আমি দেখাচ্ছি আপনাদের, সঙ্গেই থাকুন। ক্রিয়েট জিআইএফ কিপ অ্যানিমেশন, এখানে একবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর কী দাঁড়াচ্ছে, ভিউ দ্য জিএফ, ডাউনলোড দ্য মানে জিএফ ফাইলটা। তাহলে আমরা কী করব, ক্লিক করব। করার পর আমাদের দেখেন যে এখানে সেভ করার অপশন চলে আসছে, আমরা সেভ ফাইলে দিব। এটা মজিলা ফায়ারফক্সে আমি চালাচ্ছি। দেওয়ার পর ওকে করব। ওকে করার পর আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে একবার ক্লিক করি এবং ভিডিওটা যদি আমি দেখতে চাই, তাহলে দেখেন আমার ভিডিওটা কি দাঁড়াচ্ছে। আমি ভিডিওটা আপনাদের সামনে একটু প্লে করে দেখাচ্ছি, ভিডিও জিএফ ফাইলটা প্লে করে দেখাচ্ছি। দেখেন অ্যানিমেশনটা কীরকম হবে। দেখেন একটু সময় নিবে, নেওয়ার পর দেখেন কীরকম, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে থেকে অ্যানিমেশন তৈরি করতে পারবো না। অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের চুল ছেঁড়া গবেষণা বা মাথা নষ্ট করার কোনো কারণ নাই। আপনাকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য দিতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ, আমি মনে করি। কিন্তু আমাদের যে জিনিসটা হয়, আমরা তাড়াহুড়া করি, আসলে তাড়াহুড়া করে কোনো কাজেই সাকসেস হওয়া যায় না। সঠিক পরিকল্পনা, ধৈর্য, জেদ থাকতে হয়, তাহলে আমরা সেই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো। আপনি লেগে থাকেন, ইনশাল্লাহ আমি বললাম যে আপনি ভালো কিছু করবেন, আজ হোক আর কাল হোক, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আপনি ভালো কিছু করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সময় দিতে হবে। প্রতিদিন আপনি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় বের করেন, যে সময়ের মধ্যে আপনাকে কি মানে আপনি পরিপূর্ণভাবে জানতে পারেন। আরেকটি বিষয় আমি আপনাদের বলি, অনলাইনে কাজ করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি কখনো তাড়াহুড়া করে, ধরেন যে আমাকে এখান থেকে একটা জায়গায় যাইতে হবে, আমাকে এখান থেকে একটা জায়গায় যাইতে হবে, তাহলে এই জায়গায় যাওয়ার জন্য আমি যদি তাড়াহুড়া করি,
তাড়াতাড়ি যদি আমি বের হই, তাড়াতাড়ি যদি আমি রেডি হই, তাড়াতাড়ি যদি আমি এটা করি ওটা করি, তাহলে দেখবেন ওই গন্তব্য জায়গায় পৌঁছার আগে আপনি কিন্তু অনেক কিছু হারাই গেছেন, অনেক কিছু রাখি গেছেন প্রয়োজনীয় বিষয়। তাই আপনাকে কি করতে হবে, আপনি অনলাইনে কাজ করতে চাইলে আপনি প্রথমে যে কাজটা শিখবেন সেই কাজটা আপনি কি করবেন, সেই কাজটা আপনি ধৈর্য সহকারে পরিপূর্ণভাবে, ধরেন যে একটা ওয়েবসাইট, এই যে আমি জিএফ অ্যানিমেশন যেটা দেখাইলাম আপনাদের, এই সাইটটাতে আপনি আসেন, আসার পর বিভিন্ন আর্টিকেল আছে, হেডলাইন আছে, বিভিন্ন টুলসগুলো আছে, আপনি ঘুতে মানে টিপাটিপি করেন, তারপরে হচ্ছে যে দেখেন কোথায় ক্লিক করলে কি হয়, কিভাবে কাজ করতেছে, কেন কাজ করতেছে, কেন হইলো না, কেন না হইলো, পূর্ণাঙ্গ বিষয়গুলো আপনি জানার পর আরেকটি ওয়েবসাইটে যান বা আরেকটা বিষয়ে হাত দেন, ওটাতে যাওয়ার পর ওটা সম্পর্কে একটু ভালো করে জানেন, জানার পর আরেকটু যান। এভাবে আপনি যদি যান তাহলে একটা সম্পূর্ণ একটা দেখবেন যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি দাঁড় হয়ে গেছেন এবং প্রত্যেকটা বিষয়ে আপনি খুব ভালোভাবে জেনে গেছেন যে কিভাবে আপনাকে কাজগুলো করতে হবে। আজকে থেকে আমরা এভাবে কাজ করার চেষ্টা করব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন কোনো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনারা উপকৃত হতে পারেন এবং আপনারা এক ধাপ আগায় যেতে পারেন। আমি এই লক্ষ্যে কাজ করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।